আমাদেরকে একটু বলেন যে লালন শাহের কবিতাগুলো আপনার যখন যখন জানতে পারলেন, যখন এগুলো পড়লেন, তখন কিরকম লাগলো? আর আপনি তো ১ম এ ইংলিশে হয়তোবা ট্রান্সলেট করে নিতেন। আপনাকে হয়তোবা ১ম একটু ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া হতো। তখন আপনি কি বুঝতেন? বা এটার স্ট্রাগলটা কি ছিল নাকি আপনার বুঝার? মানে যেহেতু কারণ এগুলো তো কিছু জিনিস আম অনেক মিসইন্টারপ্রিটেশন হয়ে যায়। মিসইন্টারপ্রিটেশন হয়ে যায়, মূল বিষয় হলো আপনি দেখেন প্রত্যেকটা পবিত্র গ্রন্থ একটা অভিজ্ঞতার থেকে কিন্তু রচিত হয়েছে। এখানে শাইজের বাণী, এক একটা বাণী বহুত বিশ্লেষণ করা যাবে, বহুত স্তর থেকে বিশ্লেষণ করা যাবে, যে এক সময় এই বাণীটা ওই মানে এই হলো সত্য, বাকিগুলা সব মিথ্যা, এটা কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু আমরা যেহেতু গুরুবাদী ধর্মে আছি, আমাদের গুরুর বিশ্লেষণ এক মুহূর্তের পর মুহূর্ত এইটা হলো সত্য। তাই আমার গুরুর কাছ থেকে আমি প্রথমে গান পেয়েছিলাম আপন ঘরের খবর নেনা। এখন এই গানটা বুঝতে বেশি কষ্ট হয় না, আন্দাজি একটু মানে চলাফেরার মতন একটা বুঝাবুঝি আসে। আপন ঘরের খবর নেনা অনায়াসে দেখতে পারি কোনখানে সায়ের বারাম কানা। সহজ হিসাব, মানে নিজেকে চেনো, আল্লাহ কোন জায়গায় বসবাস করে, কোন জায়গায় বিরাজ করে, সেইটা তুমি বুঝতে পারবা। তারপরে চিন্তা করিতে এসে আন্দাজে একটা বুঝাবুঝি পাওয়া যায়। কিন্তু যখন একটু গভীরে যায়, শব্দে শব্দে বিশ্লেষণ একরকম হবে, আবার সাধনা করে বস্তু চিনে আর একরকম হবে। মধু কাকে বলে? মধু তো মৌমাছি তৈরি করে, নিজের শরীর মধু কোথায়? বিন্দু কাকে বলে? এই তো একটা কলম নিলাম, একটা কাগজে এরকম কলম, একটা বিন্দু হয়ে গেল, তাই তো? নিজের শরীর বিন্দু কোথায়? সেই বিন্দুর কাজটা কি? তাকে কিভাবে সম্বন্ধ করব, তাকে কিভাবে ব্যবহার করব? অলি গলি শরীরের মধ্যেই আছে। এটা জেনে কি করব, তার মধ্যে চলাফেরা করব কি করে, চলাফেরা করে আমি কি পাবো, এগুলা কিন্তু গুরুর কাছে না যাওয়ার পর্যন্ত বোঝা যাবে না। এটাও তো একটা দেশ, তাই না? এটাও একটা ঘর। তাহলে এই ঘরে কিছু কিছু জায়গায় আছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, কিছু কিছু জায়গায় আছে রেস্টের জন্য, কিছু কিছু জায়গায় আছে আনন্দের জন্য। কোনটা কিভাবে ব্যবহার করব, কোন সময় ব্যবহার করব, এগুলা কিন্তু গুরুর শিক্ষা। তাই সাইজের বাণীগুলা সাধারণ মানুষ অনেক শুনেই যাচ্ছে বর্তমান যুগে, শিল্পীদের মুখে চলে গেছে, শিল্পীদের মঞ্চে চলে গেছে। কিন্তু শিল্পীরা যেভাবে বলে, তারা তো ধারণ না করে বলে। মাওলানা রুমের মানে লেখার মতন একজন মার্কিন নাগরিক এই তৃতীয় প্রজন্মের অনুবাদ পড়ে সেই কতটুক বা পাবে, সুন্দর মেটাফর পাচ্ছে, দারুণ শান্তি পাওয়ার মতন। কিন্তু আসল কাজে তো যাচ্ছে না। রুমি যে ত্যাগ করে গেছে তার পীরার প্রেম পাওয়ার জন্যে, সেই ত্যাগটা কিন্তু কেউ করছে না। তাহলে আমরা শুধু মানে এখানে ছিঁড়ে গেছে, আমরা একটু মলম মাখালাম, কিন্তু আসল কত তো থাকলো।